This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে নিউজ এক্সপ্রেস টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কুনাল স্মৃতি আবারও ফিরে এলো। সঞ্জয় রায়কে নিয়ে ব্যস্ত পুলিশ। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে পুলিশকে। আর এই প্রেক্ষাপটেই আজ সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে পেশের সময় অতি সতর্কতা পুলিশের তরফে। কোর্টে তোলার সময় পুলিশের গাড়ির ছাদ পরপর চাপড়ালো পুলিশ। ক্রমাগত বাজানো হলো গাড়ির হর্ন। রাজ্য সরকার তাকে ফাঁসিয়েছে বলে বারবার দাবি করেছে সঞ্জয়। বিনীত গোয়েল সহ একাধিক পুলিশ কর্তারও নাম নিয়েছে সে। তাহলে সঞ্জয়ের মুখ বন্ধ করতে কি এবার এই অতি সক্রিয়তা দেখা গেল পুলিশের তরফ থেকে? এর আগে আমরা দুদিন দেখেছি এই সঞ্জয় রায় তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন, বিনীত গোয়েলকে নিয়েও বলেছিলেন। আমরা সেটা শোনাবো। তার আগে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন পাঠিয়েছে আপনাদের জন্য আমরা দেখাবো। তিলোত্তম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে এবার নয়া কৌশল পুলিশের। এর আগে আমরা দেখেছিলাম যখন সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় তখন কালো কাঁচ দেওয়া গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল। গাড়ির কাঁচ তুলে রাখা হয়েছিল যাতে সঞ্জয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে, পুলিশকে বিড়ম্বনা পড়তে না হয়, পুলিশের কোনো কর্তার নাম যেন তার মুখে না আসে। আর এবার সঞ্জয়ের মুখ বন্ধ করতে নয়া কৌশল। কি কৌশল? সঞ্জয়কে সোমবার এই গাড়িতে করে, পুলিশের এই গাড়িতে করে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং এই গাড়িটিকে যখন কোর্ট লকআপের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই গাড়ির দুদিকেই র্যাফ এবং পুলিশের কনস্টেবল ঘিরে দেন এবং ঘিরে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সঞ্জয় গাড়ি থেকে নামে তখন ওই র্যাফ এবং পুলিশের কর্মীরা এই গাড়ির যে এই জাল দেওয়া লোহা এবং গাড়ির ছাদে একের পর এক বারংবার চাপড়াতে থাকেন এবং যিনি গাড়ির চালক ছিলেন তিনি গাড়ির হর্নটি সজোরে এক নাগাড়ে বাজিয়ে থাকেন। পুরনো একটি স্মৃতি কিন্তু ফিরে এলো। যেমন যে সময় কুণাল ঘোষ সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন, যখন কুণাল ঘোষকে আদালতে নিয়ে আসা হতো, কুণাল ঘোষের মুখ বন্ধ করতেও কুণাল ঘোষকে যে গাড়িতে আনা হতো বা যে প্রিজন ভ্যানে আনা হতো সেই প্রিজন ভ্যানেও কিন্তু এই সঞ্জয় রায়ের মতোই পুলিশ ঘিরে ধরে সেই প্রিজন ভ্যানের যে গাড়ি সেই গাড়িতে বারবার চাপড়াতে থেকেছিল যাতে কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে কথা না বলতে পারে বা তার কথা যেন সংবাদ মাধ্যম শুনতে না পারে। ফলে এই তিলোত্তমা ঘটনায় আবার একবার কুণাল ঘোষের সেই জমানার স্মৃতি ফিরিয়ে দিল কলকাতা পুলিশ। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। কিন্তু জানিয়ে পুলিশের এই তৎপরতা, অর্থাৎ সঞ্জয় রায়ের যে মন্তব্য ঘিরে পুলিশের তৎপরতা আজকে আবারও দেখা গেল। বিনীত গোয়েলকে নিয়ে ঠিক কি বলেছিলেন আরও একবার শোনাবো। আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। তুলনায় নিশ্চয়ই যাব না, কিন্তু আমি এটা খুব স্পষ্টভাবে বলবো, এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। পুলিশ কি আস্থা কমেছে শাসক নেতাদের? ফিরহাদ হাকিমের পর সৌগত রায়ের যে মন্তব্য, তাই জন্য প্রশ্নটা আবারও করতে হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শাসক দলেরই আরও এক নেতার। কসবায় শুট আউট নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন শোনাবো আপনাদের। এটা ঠিকই যে এই বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরহাদ হাকিম আমাদের মেয়র পরিষ্কার বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছেন? ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? এত লোকজন সব নিয়ে খুব খারাপ, দুঃখের, চিন্তার। অন্যদিকে কসবা কাণ্ডে নাম জড়াচ্ছে বিহারের দুষ্কৃতী পাপ্পু গ্যাংয়ের। সুশান্ত ঘোষের উপর হামলায় 2 অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ড। বিহারের দুষ্কৃতী পাপ্পু গ্যাংয়ের সদস্য 2 অভিযুক্ত। বিহার পুলিশের থেকে এদের পুরনো অপরাধের তথ্য জানতে পেরেছেন
লালবাজারের গোয়েন্দারা। সুশান্তকে অনেক দিন থেকে চিনি। ওই 21শে জুলাই 93-তে গুলি খেয়ে 4 মাস হাসপাতালে ছিল। তাকে গুলি করতে আসবে গুন্ডারা, সুপারি কিলাররা, এই দুঃখের ব্যাপার। না, ভয় একেবারেই ধরাচ্ছে না। আমরা পাবলিক লাইফে আছি, জানি গুলি খেতে হতে পারে, জেলে যেতে হতে পারে, এটা ধরেই আমরা পলিটিক্স করছি। আমরা তো সিপিএম নকশালদের হিংসার রাজনীতি উত্তরণ করেই এসছে। এখন এগুলো তো পচা অ্যান্টি সোশ্যাল। আমরা ইতিমধ্যেই দেখেছি এই যে যারা বাইরে থেকে অর্থাৎ কোথাও গিয়ে এই যে বিহার কানেকশন, মুঙ্গের কানেকশন, তা নিয়ে শাসক দলের নেতারা একের পর এক মন্তব্য করছেন। আমরা এর আগে দেখলাম ফিরহাদ হাকিম, এরপর দেখলাম সৌগত রায়, এবং এখন যে নতুন করে যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে তা হলো কসবা কাণ্ডে। সেখানে এই হামলার আগে তার নাম্বার প্লেট বদল হলো। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, কোথাও গিয়ে প্রশাসনের তৎপরতা নিয়ে একটা প্রশ্ন উঠছে। যেখানে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ শোনাচ্ছিলাম, সেখানে সৌগত রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার আগে ফিরহাদ হাকিম, তিনি প্রশাসনের ভূমিকা, অর্থাৎ একদম পার্টিকুলারলি স্পেসিফিক পুলিশ কি করছে, পুলিশের ইন্টেলিজেন্স কাজ করছে না কেন, সেই প্রশ্ন তুলেছিলেন। এই ব্যাক টু ব্যাক শাসক নেতারা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বিরোধীরা কি চুপ থাকে? এটা ঠিকই যে এই বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরহাদ হাকিম, আমাদের মেয়র, পরিষ্কার বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছেন? ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? এত লোকজন সব নিয়ে, খুব খারাপ, দুঃখের, চিন্তার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আমাদের বরাবরই আছে, এবং সেই কারণেই আমরা বলেছিলাম আরজি করের কাণ্ডে দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। প্রশ্ন তুলে লাভ নেই। ফিরহাদ হাকিম হোক বা সৌগত রায়কে বলবো, আসুন আমাদের সঙ্গে যুক্ত হন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, একসঙ্গে চাই। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। আর কত নাটক দেখবই ভুবনে। দিদিকে কেন বলছে না? পুলিশ মন্ত্রী কে? তাহলে ঘুরিয়ে তো দিদির সমালোচনা করা হচ্ছে। সৌগত রায়ের মতো ব্যক্তিদের, ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিদের এইভাবে দিদির সমালোচনা করার হিম্মত কোথা থেকে আসছে? এটাও আরেকটা অন্তর্দ্বন্দ্বের উৎকট প্রকাশ। মানুষের ক্ষোভকে প্রলেপ দেওয়ার জন্য এটা আরেকটা ঢপের চপ তৈরি করছে। এই ঘটনাগুলো যে অন্য জায়গা থেকে এসে এখানকার কোনো লোকাল কন্ট্যাক্টকে ধরে এখানে কোনো খারাপ ঘটনা ঘটাবার চেষ্টা করছে, এখানে অন্য জায়গার অস্ত্র এনে এখানে এসব করছে, তো এগুলো নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়েই নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেখবে।